আজকের এই ভিডিওতে বসে দেখি দুইয়ের অঙ্কগুলো নিয়ে আলোচনা। 1 নম্বর অঙ্ক বলছে যে দুই বন্ধু একই সঙ্গে একটি ছোট্ট ব্যবসা চালাবার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে একটি ব্যাংক থেকে 1500 টাকা ধার নিলেন, 15,000 টাকা ধার নিলেন। 4 বছর পরে ওই টাকার জন্য তাদের কত টাকা সুদ দিতে হবে হিসাব করে লিখি। তাহলে এখানে আসল হচ্ছে এখানে আসল পি সমান কত হচ্ছে 15,000 টাকা। তারপরে সময় টাইম কত দিনের জন্য, 4 বছরের জন্য। তারপরে বলছে সুদের হার, সুদের হার আর সমান হচ্ছে এটা কত 12%। আর আমাদের বের করতে হবে মোট সুদ। মোট সুদ আই সমান পিটি আর বাই 100। তাহলে পি এর মানটা কত আছে, পি বলতে আসল কত আছে 15,000। টি টাইম হচ্ছে 4 বছর, আর কত আছে 12%, নিচে 100। তাহলে এটাকে যদি আমরা কাটাকাটি করি এত টাকা হবে। তাহলে এই শূন্য কেটে যাচ্ছে, এই শূন্য কেটে যাচ্ছে। তাহলে থেকে যাচ্ছে কত 15 0 গুণ 4 গুণ 12। তাহলে এগুলো যদি গুণ করি তো কত হবে, এগুলো গুণ করে হলো 7200, বলতে 7,200 টাকা। এখানে লিখতে পারি অতএব অতএব 4 বছর পরে তাদের ব্যাংকে 7200 বা 7,200 টাকা দিতে হবে। দুই নম্বর প্রশ্ন বলছে 2005 সালে 1 জানুয়ারি থেকে 26 মে পর্যন্ত বার্ষিক 6% সরল সুদের হারে 2,000 টাকা সুদ কত হবে হিসাব করে লিখি। তাহলে এখানে আসল হচ্ছে 2,000 টাকা। তো শুরু করছি, আসল পি সমান হচ্ছে 2,000 টাকা। টাকা আসল। এবার সময় টাইমটা বলছে 2005 সালের জানুয়ারি থেকে 26 মে পর্যন্ত। তাহলে আমরা দেখি জানুয়ারি মাস হচ্ছে 31, ফেব্রুয়ারি মাস হবে যেহেতু 2005 আছে, লিপিয়ার হবে না, তাহলে 28,
তারপরে মার্চ মাস হবে 31 দিনের, মার্চ এপ্রিল হবে 30 দিনের, তারপরে মে মাস হবে, যেহেতু 27 তারিখে উঠাবে টাকাটা, তো 27 তারিখে সুদ দেওয়া হবে না, 26 তারিখ পর্যন্ত দেওয়া হবে, তাহলে 26 দিন এখানে হবে। তাহলে এটা টোটাল দিন হয়ে গেল। এটা যোগ করলে আসবে 146 দিন সমান 146/365, এটাকে বছর করে নিলাম, বছর। সময় হয়ে গেল। এবার সুদের হার কত দিয়েছে? 6%। তাহলে সুদের হার সমান আছে এটা 6%। আমাদের বার করতে হবে মোট সুদ আয় সমান, এটা ফর্মুলা আছে PTR/100, এত টাকা। এটা মান যদি বসাই তো পি এর মান হচ্ছে 2000, টি এর মান হচ্ছে 146/365, আর এর মান হচ্ছে 6, নিচে হবে 100। এবার এটাকে যদি আমরা সাজিয়ে নিই একটু, তাহলে উপরে যা আছে তা বসিয়ে নিতে হবে। 2000 146/365 গুণ 6 গুণ, যেহেতু এটা নিচে আছে তো এটা এখানে উপরে 100 আর এর নিচে 1, তাহলে এটাকে যদি আমরা উল্টে দিই তো উপরে 1 চলে যাবে, নিচে 100 চলে আসবে। এত টাকা। এটা কাটাকাটি সুবিধার্থে একটু নিচে করে লিখতে হয়, তো নিচে করে লেখা হয়েছে। এবার যদি আমরা কাটি, এখানে 2টা শূন্য, নিচে 2টা শূন্য, এর উপরে 2টা শূন্য কেটে নিলাম। এটাকে যদি আমরা ভাগ করি তো প্রথমে 3 দিয়ে যদি ভাগ করি, 3 দিয়ে যাবে 3 দিয়ে করলে 3 4 12, 2, এটাকে সরাসরি আমরা 73 দিয়ে ভাগ করে দিয়েছি। তাহলে এটা যদি আমরা 73 দিয়ে যদি ভাগ করি, এটাকে সরাসরি 73 দিয়ে ভাগ করলে 73 দিয়ে 146, আর এটা 73 5-এ 365, আর 5টা কাটছে কিনা, এই যে 5টা কেটে যাবে, এর সঙ্গে 20 আছে এখানে, তো 5 4 20, তাহলে উপরে থাকলো কত? 4 2 6, আর এগুলোকে গুণ করলে হবে এত টাকা। তাহলে 6 দুগুণে 12, 12 4-এ 48, তাহলে মোট সুদ হচ্ছে কত? 48 টাকা। আট পূর্ণ 1/3 সরল সুদে 996 টাকা 1 বছর 3 মাসের সহবৃদ্ধি মূল কত হবে হিসাব করে লিখি। তাহলে এখানে আসল যেটা দেওয়া হয়েছে, আসল পি হচ্ছে 996 টাকা। আচ্ছা, সময় আছে, সময় হচ্ছে 1 বছর 3 মাস, 1 বছর 3 মাস।
এটাকে যদি আমরা সাজিয়ে নিই তো 1 বছর প্লাস এটাকে যদি বছর করি তাহলে এটা 12 দিয়ে ভাগ করতে হবে 3কে, তাহলে এটা বছর হয়ে যাবে। আর এটা যদি কাটি 1-এর 4 হবে, আর এটাকে যদি আমরা যোগ করি তো 4 যোগ 1 নিচে 5 সমান 5-এর 4 নিচে 4-এর 5-এর 4 বছর হবে। এটা হচ্ছে 4। এখানে লসাগু 4 হলো, 4কে 1 দিয়ে গুণ করলে 4, আর 1 আছে এখানে, আর 4 আর 1-এ 5, তাহলে 5-এর 4 বছর হলো। এবার হচ্ছে সুদের হার। সুদের হার দিয়েছে 8.1-এর 3%। সুদের হার এটা হচ্ছে 8.1-এর 3%। তাহলে এটাকে যদি ভেঙে নিই তাহলে 3 থেকে গেল নিচে, 8-3 24, 25-এর 3% হয়ে গেল। এবার মোট সুদ। প্রথমে আমরা মোট সুদটা বার করে নেব। মোট সুদ আই সমান PTR/100 এত টাকা হবে। তাহলে এবার এখানে মানটা বসাচ্ছি। পি এর মানটা কত হচ্ছে? পি এর মান 960 টাকা। টি এর মানটা হচ্ছে 5-এর 4, আর এর মান হচ্ছে 25-এর 3। নিচে হয়ে যাচ্ছে কত? 100, এত টাকা। তাহলে এটাকে যদি আবার সাজিয়ে নিই কাটাকাটি করার মতো, আবার এটা 5-এর 4 উপরে যে সংখ্যাটা আছে ওটাকে সরাসরি লিখে নিতে হয়। 25-এর 3 গুণ এখানে যেটা 100 আছে তো উপরে আছে, আর এর নিচে ধরে নিতে হবে 1 আছে, তাহলে এটাকে উপর নিচে করে দিতে হয়। তাহলে নিচের 1টা উপরে চলে গেল আর উপরের 100 নিচে চলে আসলো, এত টাকা। এবার আমরা এই সংখ্যাটায় কাটাকাটি করব। এই শূন্য কেটে দিলাম। এখানে 3 আছে, 3-এর সঙ্গে এদের যদি কাটি 3 3 9, 3 2 6, আর এটার সঙ্গে যদি এটা কাটি তাহলে কত হবে? 8, 8 4 32। আচ্ছা, এখানে 10 আছে, এখানে 5, এখানে 10, তাহলে 2 বার। আর এটার সঙ্গে যদি এটাই কাটি তাহলে হবে 4, তাহলে বাঁচলো 4 গুণ 25 টাকা সমান 100 টাকা। প্রশ্নতে বলা হয়েছে যে স্ববৃদ্ধি মূল মানে যা বাড়ছে আর যেটা মূল আছে, তা মূলে আছে 960 টাকা, বেড়েছে 100 টাকা, তাহলে 1060 টাকা। এটাই হচ্ছে উত্তর। 4 নম্বর প্রশ্ন বলছে যে উৎপলবাবু তার জমি চাষের জন্য সমবায় ব্যাংক থেকে বার্ষিক 6% সরল সুদের হারে 3200 টাকা 2 বছরের জন্য ধার নিলেন। 2 বছর পরে সুদে আসলে তাকে কত টাকা শোধ করতে হবে হিসাব করে লিখি। তাহলে এখানে 3200 টাকা ধার করেন, মানে আসল হচ্ছে 3200। তাহলে আমরা লিখছি আসল পি সমান হচ্ছে 3200 টাকা। তারপরে সময় বলছে 2 বছরের জন্য, তাহলে 2 বছর। সুদের হার আর এটা বলছে 6% সরল সুদের হারে। এবার প্রথমে মোট সুদ
মোট সুদ সমান PTR বাই 100 টাকা সমান P সমান হচ্ছে 3200, T সমান হচ্ছে 2 বছর, আর সুদের হার হচ্ছে 6%, এত টাকা। তাহলে এই 0 0 এটা হচ্ছে যে 5, তাহলে 32 গুণ 2 গুণ 6 টাকা। এটা গুণ করলে হবে 384 টাকা। আচ্ছা, এর আসল কত? তাহলে মোট সুদ আয় সমান PTR বাই 100 টাকা। তাহলে পি এর মান কত হলো? 3200, আর সময় 2 বছর, আর বলতে সুদের হারটা হচ্ছে 6%, নিচে 100। এবার এটাকে আমরা যদি কাটাকাটি করি তাহলে আসবে কত? 384 টাকা মোট সুদ। তাহলে আসল আছে কত? তাহলে সুদ যোগ আসল হবে, সুদটা হলো 384 টাকা, আসল আছে 3200 টাকা, তাহলে টোটাল হয়ে গেল 84, 3200 মানে হলো 3500। 5 নম্বর প্রশ্ন দেওয়া আছে 84 বার্ষিক 5.25 সরল সুদের হারে শোভাদেবী একটি ব্যাংকে কিছু টাকা জমা রাখেন। 2 বছর পর তিনি সুদ হিসাবে 840 টাকা পেলেন। তিনি কত টাকা জমা রেখেছিলেন হিসাব করে লিখি। এখানে আমাদেরকে আসল বের করতে হবে, বার্ষিক সরল সুদের হার, সময় 2 বছর, আর মোট সুদ 840 টাকা দেওয়া হয়েছে। তো অঙ্কটা শুরু করা যাক। 5 নম্বর অঙ্ক। প্রথমে লিখছি আসল, পি, এটা বের করতে হবে। সময়, টাইম, এটা দিয়েছে 2 বছর। তারপরে সুদের হার, আর সমান এটা দিয়েছে 5.25%, আর আছে মোট সুদ, আয়, এটা দিয়েছে 840 টাকা। তাহলে আমাদেরকে বার করতে হবে পি এর মান। তাহলে আসল পি সমান I ইন্টু 100 বাই TR। এবার যদি মানটা বসাই, তাহলে আয়ের মান হচ্ছে 800, এটা আসবে আয়ের জায়গাতে 840 ইন্টু 100, টি সমান হচ্ছে 2 বছর, তাহলে 2, আর হচ্ছে 5.25 টাকা। এটা যদি আমরা দশমিকটা উঠিয়ে নিই তাহলে দাঁড়াবে 840 ইন্টু 100 ইন্টু দশমিকের জন্য একটা 1, আর পিছনে 2টা সংখ্যা আছে, তো 2টা শূন্য, তাহলে নিচে থেকে গেল 2 গুণ, আর দশমিক লিখতে হবে না, এত টাকা। কাটাকাটির সময় একটু জায়গা রেখে
অঙ্কটা তুলতে হবে, তাতে কাটাকাটির সুবিধা হয়। তো প্রথমে আমরা এই 2 দিয়ে এটাকে কেটে নিচ্ছি। তাহলে এটা কত হয়ে যাবে? 4 8 আছে, 4 হলো, 4 আছে, 2 হলো, 0 আসলো। আচ্ছা, এটাকে যদি কাটি 5 দিয়ে, তাহলে 5 একে 5, এর 25 আছে, একটা 0 আসবে, 5 5 25। আর এটাকে যদি আমরা 5 দিয়ে কাটি, তা 5 দুগুণে 10, 0। আবার এটাকে 5 দিয়ে কাটলে 5 দিয়ে 10, 5 একে 5। এটা যদি 5 কাটি, 5 4 20। আচ্ছা, এখানে আছে 21, এখানে 42, তো আমরা সরাসরি 21 একে 21 করলাম, আর 21 দিয়ে 42 0 বসিয়ে দিলাম। তাহলে উপরে আমাদের বাঁচলে যেটা, সেটা হচ্ছে 20 গুণ 100 গুণ 4 সমান 4। প্রথমে আমরা এটার সঙ্গে গুণ করে নিচ্ছি, 4 দুগুণে 8, আর 0 আছে 1টা 2টা 3টা, তাহলে 8,000 টাকা, 8,000 টাকা হচ্ছে টোটাল। তাহলে লিখতে হবে যে সভা দিদি, অতএব শোভা দেবী কত টাকা? 8,000 টাকা তাহলে শোভা দেবী 8,000 টাকা জমা রাখেন। ক্লিয়ার? 6 নম্বর প্রশ্ন বলছে, গৌতম একটি মুরগির খামার খোলার জন্য একটি সমবায় থেকে বার্ষিক 12% সরল সুদের হারে কিছু টাকা ধার নিলেন। প্রত্যেক মাসে তাকে 378 টাকা সুদ হিসাবে দিতে হয়। তিনি কত টাকা ধার নিয়েছিলেন নির্ণয় করি। তাহলে এখানে পার্সেন্টেজ, মানে বার্ষিক সরল সুদের হার দেওয়া আছে 12%, সময় দেওয়া আছে প্রত্যেক মাস, আর মোট সুদ দেওয়া আছে 378 টাকা। এখানে বার করতে হবে আমাদের আসল। তাহলে অঙ্কটা শুরু করা যাক। 6 নম্বর প্রশ্ন, তাহলে আসল আমরা ছকটা বানিয়ে নিই। আসল এটা আমাদের বার করতে হবে, এটাই প্রশ্ন। সময় দেওয়া আছে আমাদের প্রতি মাস, বলতে 1 মাস, সমান এটাকে যদি বছরে করি তাহলে 1-এর 12 বছর। আচ্ছা, সুদের হার দেওয়া আছে 12%। মোট সুদ দেওয়া আছে 378 টাকা, সম্ভবত 378 টাকা। তাহলে আমাদেরকে বার করতে হবে কি? আসল বার করতে হবে। তাহলে এখানে লিখছি আসল পি সমান ফর্মুলা I ইন্টু 100, আর টি আর নিচে থাকবে। আচ্ছা, এখানে মানটা বসাচ্ছি। আয়ের মান হচ্ছে কত? 378 টাকা ইন্টু 100। টি কত হচ্ছে? টি বলতে সময় 1-এর 12 গুণ
আর সমান আছে 12%, তাহলে এত টাকা। এটাকে একটু সাজিয়ে যদি নিই তাহলে হবে 378 ইন্টু 100। এখানে 1-এর 12 আছে, তো 12 উপরে চলে যাবে, নিচে 1 চলে আসবে। আর এখানে 12-র 1 আছে, তাহলে 12 নিচে চলে আসবে, উপরে 1, এত টাকা। এখানে 1-এর 12, তো এই জন্য এটাকে উল্টে দিতে হবে, তাহলে 12টা উপরে চলে গেল, 1টা নিচে, যে 12টা উপরে চলে নিচে এলো 1। এখানে 12-র 1 আছে, ধরে নিতে হবে নিচে কিছু নেই, মানে 1 আছে, তো 1টা উপরে গেল, 12টা নিচে চলে আসলো। আর প্রথম যে অঙ্কটা আছে সেটাকে আমরা সরাসরি উঠে নিয়েছি। তাহলে এবার অঙ্কটাকে সাজানো হয়ে গেছে, এবার কাটলেই আমাদের অ্যান্সারটা চলে আসবে। তাহলে এখানে এই 12-এর সঙ্গে যদি এই 12 কেটে দিই তাহলে আমাদের সংখ্যাটা আসবে, বাকি সংখ্যাটা 3, 7, 8, আর এখানে 2টা শূন্য, এত টাকা। অতএব আমরা লিখতে পারি গৌতম 37,800 টাকা ধার করেছিল। 7 নম্বর প্রশ্ন বলছে বার্ষিক 7% সরল সুদের হারে কোন টাকা কত বছরে দ্বিগুণ হবে হিসাব করে লিখি। এখানে 7 নম্বর প্রশ্নটায় আসল যদি আমরা 100 ধরি আসল 100, তাহলে এর দ্বিগুণ হতে গেলে 100 টাকা সুদ হতে হবে, তাহলে অতএব সুদ হবে, ওটাও 100 টাকা হবে। এবার অঙ্কটা লিখছি, আসল ফি সমান হয়ে গেল 100 টাকা, সময় এটা আমাদের বার করতে হবে। সুদের হারটা আমাদের দেওয়া আছে 6%। মোট সুদ এটা আমরা ধরে নিয়েছি 100 ধরা হিসাবে, এটা আসছে 100 টাকা। এবার বার করব সময়, অতএব সময়, তো সময়ের ফর্মুলা হচ্ছে I/100/PR। তাহলে এটার মানটা যদি বসাই তো এর মান হচ্ছে 100 ইন্টু ফর্মুলাতে 100, পি হচ্ছে 100 ইন্টু আর হচ্ছে 6, এত টাকা, এত সময়, এটা তো বছর। এবার এই 100 কেটে দিলাম, এখানে 6কে যদি আমরা কাটি 3 করতে পারবো, এটা 50 হবে, আর যাচ্ছে না, তো এটাকে আমরা 50-এর 3 করে 3 দিয়ে 50-কে ভাগ করে দিতে পারি। তাহলে কত হচ্ছে, 3-একে 3, 2 0, 3 6 18, নামলো 2, তাহলে 2-এর 3 বছর। এটা আমরা ভাগ করে দেখলাম, এখানে সমান এত বছর, তাহলে এটা দাঁড়ালো 8 নম্বর প্রশ্ন বলছে 2-এর 3 বছর, যে মান্নান মিয়া
কিছু টাকা ধার করার 6 বছর পর দেখলেন যে তেই সরল সুদের পরিমাণ আসলের 3/8 অংশ হয়ে গেছে। বার্ষিক শতকরা সরল সুদের হার কত ছিল নির্ণয় করি। তাহলে এখানে সময় দিয়েছে 6 বছর আর আসল দিয়েছে, আসলটা উজ্জ্ব আছে, তো বলছে আসলের 3/8 অংশ। তো আমরা এখানে আসল 100 ধরে নিচ্ছি। তো আসল 100 ধরি, 100 টাকা। তাহলে সময় দিয়েছে 6 বছর, 6 বছর। সুদের হার এটা বার করতে হবে। মোট সুদ আসলের 3/8 অংশ সমান 300/8 টাকা। তাহলে এবার বার করবো আমরা কি সুদটা বার করব। তাহলে সুদের হার সমান I ইন্টু 100/VT সমান I এর মান হয়ে যাচ্ছে কত, 300/8 ইন্টু 100, আর P এর মান হয়ে যাচ্ছে 100, আর T এর মান হয়ে যাচ্ছে 6, এত %। তো এবার এখানে সাজিয়ে নিয়ে ভালোভাবে কাটাকাটি করছি এটাকে। এটা দাগ না টানলেও হবে। তো এখানে কত আছে, 300, আমি দাগটা বাদ দিলাম, 300/8 ইন্টু কত আছে 100। এখানে 100/1 আছে, তাহলে 1 উপরে চলে গেল, নিচে 100। এখানে 6/1 আছে, তাহলে 1 চলে গেল উপরে, নিচে 6, এত %। তাহলে 100, এই 100 কেটে গেল, এই 6 এর সঙ্গে এই 30 কেটে দিলাম, তাহলে 6×5 = 30, শূন্য হলো। আচ্ছা, এখানে 8 আছে, 4 করলাম, এখানে 50 আছে, 25 করলাম। তাহলে 25/4%। তো এটাকে আমি ভাগ করে নিচ্ছি। সরাসরি ভাগ করলে 5×5 = 4, 6 = 24, 6 বার বাঁচলো 1/4। তাহলে 6/1/4%। বার্ষিক সরল সুদের হার হচ্ছে 6/1/4%। নয় নম্বর প্রশ্ন বলছে, একটি কৃষি সমবায় সমিতি তার সদস্যদের বার্ষিক 4% সরল সুদের হারে কৃষি ঋণ দেয়, কিন্তু ব্যাংক থেকে টাকা ধার করলে 7.4% হারে সরল সুদ দিতে হতো। একজন কৃষক যদি ব্যাংক থেকে টাকা না ধার করে সমবায় সমিতির সদস্য হয়ে সমিতি থেকে 5,000 টাকা
কৃষি ঋণ নেন তবে তার বছরে সুদ বাবদ কত টাকা বাঁচবে হিসাব করে লিখি। এখানে কৃষি সমবায় সমিতি আছে, তার সরল সুদের হার আছে 4%। আর ব্যাংক আছে যেটা সরল সুদের হার আছে 7.4%। আমাদের ব্যাংকে কত আর টাকা আছে 5,000 টাকা ধার নিচ্ছে, তাহলে আসল হচ্ছে 5,000 টাকা। আর এই দুটা ব্যাংকের যে সুদগুলো আছে তো আমরা দেখব যে কত টাকা বেশি দিতে হচ্ছে, মানে 7.4 থেকে 4 বাদ দিয়ে যে পরিমাণটা আছে সেটাই তার বেশি লাগবে। তো আমরা শুরু করছি। আসল হচ্ছে 5,000 টাকা ধার নিচ্ছে, ধার নিচ্ছে। সময়টা নিচ্ছে 1 বছর। সুদের হারটা আমরা বিয়োগ করে দেব ব্যাংক থেকে। ব্যাংকের এটা হচ্ছে সুদের হার, আর কৃষি সমবায় সমিতির সুদের হার হচ্ছে 4%। এটা বিয়োগ করলে যেটা বেশি পাবে সেটাই বার করব, তাহলে কত টাকা বেশি দিতে হচ্ছে সেটা বোঝা যাবে। তাহলে 0.4 নেমে যাবে, আর 7 থেকে এটা 3 হবে, 2%। এবার মোট সুদ। সমান, যেহেতু মোট সুদটা বলছে যে কি বলছে ধার করেন তাহলে কত টাকা বাঁচবে, তাহলে মোট সুদটাই বার করতে হবে আমাদেরকে। তাহলে এখানে লিখছি আই সমান PTR বাই 100। এটাতে ফর্মুলা লাগাচ্ছি আমরা। পি এর মান হচ্ছে 5,000, টি এর মান টি আছে 1 বছর, আর বাড়তি সুদ লাগছে এটা নিচে 100, এত টাকা। এখানে আরেকটা লাইন করে নিচ্ছি এই জন্য যে এখানে দশমিক আছে, তাহলে 5,000 গুণ 1 গুণ 34, 100 গুণ 10 টাকা। আবারও বলছি পিটিআর বাই 100। তো পি এর মান হচ্ছে 5,000, আর পি এর মান 5,000। আই হচ্ছে যেটা এটা হচ্ছে হচ্ছে 1 বছর, আর এটা হচ্ছে সুদের বাড়তি সুদ, এটা 3.4, আর 100 এটা আসলো এখান থেকে। তো এটাকে আরেকবার সাজিয়ে নিচ্ছি এই জন্য যে এখানে দশমিক আছে। তো 5,000 গুণ 1 গুণ 34 এটা আসলো এখানে, আর 0.4 জন্য আমরা 10 পেলাম। এবার যদি কাটাকাটি করি তাহলে এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য, এখানে 2টা শূন্য, এখানকার 2টা শূন্য শেষ। তাহলে এই দুটা সংখ্যা থাকছে 5 গুণ 34 সমান 5 4 20, 5 3 15, 16 17, 170 টাকা। অতএব তবে তার বছরে সুদ বাবদ কত বাঁচবে? 170 টাকা বাঁচবে। এখানে
10 নম্বর অঙ্ক বলছে, 10 নম্বর অঙ্কটা লেখা যায়। যদি 292 টাকার একদিনের সুদ 5 পয়সা হয় তবে বার্ষিক সরল সুদের হার হিসাব করে লিখি। তাহলে এখানে আসল কত দিচ্ছে? আসল দিচ্ছে 292 টাকা। সময় দিচ্ছে একদিনের। তাহলে একদিন সমান 365 বছর, যেহেতু আমাদের অঙ্কটা বছরে নিয়ে করতে হবে। তাহলে সুদের হারটা আমাদের বার করতে হবে। তারপর মোট সুদ সমান 5 পয়সা বলছে। তো 5 পয়সা যদি হয় তাহলে এটাকে আমরা টাকা করে নিলে 5-এর 100 দিয়ে ভাগ করতে হবে, টাকা হয়ে গেল। তাহলে এবার সময় বার করতে, সুদের হার বার করতে আমরা করতে চাইছে। তাহলে আমরা লিখছি সুদের হার সমান, এটা I into 100 by PT, এটা পার্সেন্টেজ হয়ে গেল। তাহলে আয়ের মানটা কত দেওয়া হয়েছে? আয়ের মান দেওয়া হয়েছে 5-এর 100 ইন্টু 100, এই 100-টা চলে আসলো। এখানে পি এর মান আছে 292 ইন্টু টি দিয়েছে 100, 1/365। এবার আমরা একটু সাজিয়ে নিচ্ছি অঙ্কটাকে, তাহলে কাটাকাটি করতে সুবিধা হবে। 5-এর 100 গুণ 100, এখানে 292 উপরে, নিচে কিছু নেই মানে 1 আছে, তো 1 উপরে চলে গেল, পাল্টে মানে নিচের সংখ্যা উপরে যাবে আর উপরের সংখ্যা নিচে আসবে। এখানে নিচে কত আছে? 365, তাহলে উপরে চলে গেল 1, নিচে চলে আসলো। এটা হচ্ছে, এবার এটাকে কাটাকাটি করতে হবে। তাহলে এখানে 100, এখানে 100, উপর নিচে কেটে গেল। আচ্ছা, এবার এটার সঙ্গে এটাকে কাটাকাটি করা যাক। আমরা এই দুটার সংখ্যাকে 73 দিয়ে ভাগ করে নেব। এটা 73 দিয়ে ভাগ করলে হবে 4, আর এটা 73 দিয়ে যদি ভাগ করি তো হবে 5। আচ্ছা, তাহলে উপরে থেকে গেল 5 আর 5, তাহলে 5 হয়ে গেল এটা 25, আর নিচে কত আছে? 4, তো পার্সেন্ট। এটাকে যদি আমরা ভাগ করি তাহলে 4 6 24, 6, 1 বাঁচবে, 1 উপরে, নিচে চলে গেল 4। তাহলে এটাই উত্তর। 11 নম্বর প্রশ্ন বলছে, বার্ষিক 8% সরল সুদে কত বছরে 600 টাকার সুদ 168 টাকা হবে হিসাব করে লিখি। তাহলে এখানে সময় বের করতে বলছে। তো আমরা শুরু করছি। আসল দিয়েছে 600 টাকা। আচ্ছা, সময়টা কত বছরে বলছে, তো সময়টা বার করতে বলছে। সুদের হার আর
সুদের হার দেওয়া আছে 8%। আর মোট সুদের পরিমাণ, মোট সুদ লিখছি, মোট সুদ আয় সমান এখানে দিয়েছে 168 টাকা। মোট সুদ তাহলে দিয়েছে 168 টাকা। তাহলে এখানে আমাদের বার করতে হবে সময়। তাহলে সময়, এটা হচ্ছে আই ইন্টু 100, নিচে চলে যাবে পি ইন্টু আর। তো এখানে এটা ফর্মুলাটা যদি আমরা বসাই, মানে এর মানটা যদি বসাই, তাহলে হচ্ছে আই সমান হয়ে যাচ্ছে 168, 100, আর পি সমান, পি বলতে আসল সমান আছে 600 ইন্টু আর সমান আছে 8। তাহলে এত বছর। তাহলে এখানে সাজানোর কোনো ব্যাপার নাই। তাহলে আমরা এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে দিলাম। এখানে 8 দিয়ে যদি কাটি তো 8 দুগুণে 16, 8 একে 8, এটা কেটে যাচ্ছে। এটা যদি 3 দিয়ে কাটি, 3 দুগুণে 6 আর 3 7 21, তাহলে বেঁচে যাচ্ছে 7 2 বছর। আর এটাকে ভাগ করলে, এটাকে যদি আমরা ভাগ করে নিই তাহলে হবে 2 3 6, বাঁচলো 1, তাহলে 1-2 বছর। তাহলে 1-2 বছর, 3 পূর্ণ 1-2 বছর হচ্ছে উত্তর। 13 নম্বর প্রশ্ন বলছে, 12 নম্বর প্রশ্ন বলছে, যদি বার্ষিক 10% সুদের হারে, সরল সুদের হারে 800 টাকা ব্যাংকে জমা দিয়ে সুদে আসলে 1200 টাকা ফেরত পায়, তাহলে ওই টাকা কত সময়ের জন্য ব্যাংকে জমা ছিল? তাহলে আমরা শুরু করছি অঙ্ক। তাহলে আসল হচ্ছে 800 টাকা, সময় বার করতে হবে। সুদের হার দিয়েছে 10%, আর মোট সুদ যেহেতু সুদে আসলে 1200 টাকা, তাহলে আর সুদে আসলে 1200 টাকা, তাহলে 800 টাকা বাদ দিলে 400 টাকা হচ্ছে সুদ। অতএব সময় টি সমান আই ইন্টু, তাহলে আমরা ফর্মুলা বলে বসিয়ে দিলাম। তো এটা ফর্মুলাটা বসিয়ে দিলাম, আর এর মান আই হয়ে গেল 400, এটা 100 চলে আসলো এখানে, পি এর মান 800, আর আর হয়ে গেল 10। তাহলে শূন্যগুলো কাটা যায়, এই শূন্য কেটে গেল, আর এটার সঙ্গে এটা কাটলে 8-5 40, অতএব কত আছে 5 বছর। এটাই উত্তর।